আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আস-সাদিকিল আমিন। বাবুন আয-যাকাতু মিনাল ইসলাম ওয়া কওলুহু তাআলা ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়াসদাকা রাসূলুহুন নবিয়ুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের সহিহ বুখারীর কিতাবুল ইমানের থেকে এই চ্যাপ্টারটার আলোচনা আপনাদের উদ্দেশ্যে আনবো যে ইসলাম, রাসূলুল্লাহ একবার বলছিলেন যে ইসলামের এই বিরাট যে জিন্দেগি জীবন ব্যবস্থাটা এইটা স্থাপিত হয়েছে পাঁচটা প্রধান স্তম্ভের উপরে। মাঝখানের স্তম্ভটা সেটা তো হলো শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কলেমায়ে শাহাদাতের মর্ম বিশ্বাস করে ঘোষণা দিয়ে দেওয়া, এটা হলো কলবের উপরে আল্লাহর আইন, ব্রেনের উপরে আল্লাহর আইন, এটা তো গেলই। তারপর 2 নম্বরে ছিল ইকামুস সালাত কায়েম করা। তারপরে ছিল অনুরূপভাবে আর্থিকভাবে যদি সক্ষম হয় তাহলে যাকাত প্রদান করতে হবে। তো ইসলাম এর বৃক্ষ, রাসূলুল্লাহ একবার বলছিলেন যে ইসলাম হলো এমন একটা বৃক্ষ যে বৃক্ষের একটা হলো মূল কাণ্ড, এটা হলো বিশ্বাস, তারপরে তার ডালপালা শাখা প্রশাখা, শাখার থেকে আবার প্রশাখা। তো এগুলির বর্ণনা হযরতে ইমাম বুখারী দিয়েছেন। আগে বলেছেন আল ইসলামু বিদউন ওয়া সাবউনা শুবাতান। বেদউন ওয়া সাবউনা, বেদুন মানে যদি হয় 9 আর সাবউনা মানে 70, 70 আর 9 79 খানা শাখা প্রশাখা বিশিষ্ট। আর এক বর্ণনায় আছে আল ইসলামু বেদউন ওয়া সিত্তুনা, 60 আর 9 তাহলে 69 খানা শাখা প্রশাখা বিশিষ্ট। আল্লাহ রসুল জানিয়েছেন, জগৎবাসীকে তিনি বৃক্ষের সঙ্গে তুলনা করে বুঝিয়েছেন, তাঁবুর সঙ্গে তুলনা করে বুঝিয়েছেন, যাতে করে মানুষ বুঝে নিতে পারে। তো ওই শাখাসমূহের বর্ণনা করতে গিয়ে হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি অনেক বিষয়ের আলোচনা ইতিপূর্বে করেছেন, আমরা আলোচনা শুনেছি। জেহাদ মিনাল ইমান, পূর্ণাঙ্গ ইমানের একটি শাখা হলো জেহাদে যোগদান করতে হবে। অনুরূপভাবে তারাবি নামাজ পড়া, তাতাউউ কিয়ামে রমাদান, এগুলি করতে হবে। অনুরূপভাবে বিভিন্ন বিষয়ে আলহামদুলিল্লাহ সলাত মিনাল ইমান, সলাত কায়েমও করতে হবে। এই সমস্ত বিষয় বলতে বলতে এখানে আসি বলছেন যে বাবুন আয-যাকাত মিনাল ইসলাম। ইসলাম এবং ইমান, পূর্ণাঙ্গ ইমান আর পূর্ণাঙ্গ ইসলাম এই একই অর্থবোধক, দিন একই অর্থবোধক। অনুরূপভাবে তাকওয়া এটাও একই অর্থবোধক। তাহলে বাবুন আয-যাকাত মিনাল ইসলাম, যাকাত শোধ করতে হবে যদি আর্থিকভাবে সক্ষম হয়ে থাকে। তা এটাও ইসলামের পূর্ণাঙ্গ, ইসলামের মহা গুরুত্বপূর্ণ একটি শাখা। তা অতএব যদি কেউ যাকাত না দেয় তাকে জাহান্নামে যেতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের এইটা হলো বিশ্বাস। মরণের আগে তওবা করে যাকাত যদি শোধ করে দেয় তাহলে তো আল্লাহ তো ক্ষমার দরজা খোলা রেখেছেন। ওয়া কওলুহু তাআলা, আর এই যাকাত যে দিতে হবে এটা ইসলামের পূর্ণতার জন্য যে একটা প্রে কন্ডিশন, এইটার পক্ষে উনি দলিল আনতেছেন, দলিল প্রমাণ। ওয়া কওলুল্লাহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, কি বলেছেন? ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। এই পর্যন্ত হলো ইমানের আলোচনা, কলবের উপরে, ব্রেনের উপরে আল্লাহ শাসন। ওয়া মা উমিরু, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদিহি। এই নিশ্চয় আমি আপনার উপরে, হে আমার রাসূল, আপনার উপরে আমি ওহী অবতীর্ণ ওইভাবে করেছি। আর এটা একজন মানুষকে বাছাই করে অন্য মানুষের সংশোধনের জন্য একজনকে প্রদান করে দায়িত্ব দিই যে এই বিষয়গুলি বাস্তবায়ন করুন। এটা কোনো নতুন কোনো পদ্ধতি না। কামা আও হাইনা, যেমন আমি অতীতেও, বিগত যুগেও, যুগসমূহে, শতাব্দীসমূহের মধ্যেও আমি কি করেছিলাম, এইভাবে ওহী অবতীর্ণ করেছিলাম আলা নূহের উপরে। নূহ মানব ছিলেন। তো নূহের কথা কেন বললেন? নূহের কথাটা আরবের লোকেরা সবাই জানে, শিক্ষিত মূর্খ সবাই জানে। কারণ কি, নূহ নবীর বিরোধিতাকারীদের যখন একেবারে সীমা ছাড়াই গেল তখন বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছিল না মরুভূমির লোকেরা। এমন বন্যার কথা তো আর জীবনে শুনে নেই। পাহাড় পর্বতের
শৃঙ্গ পর্যন্ত সে পানি পৌঁছে গেছিল, এই রকমের বন্যা। সেই জন্যে এই নুহের কথাটা আল্লাহ বলেছেন, কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদিহি। নুহের পরে যত নবী পাঠাইছে সবাই মানুষ ছিলেন, অন্য মানুষদের সংশোধনের জন্য তাদের উপরে ওহী নাজিল করছি, ওই একই নিয়মে একই ধারাবাহিকতায় হে আমার নবী আপনার উপরেও আমি ওহী অবতীর্ণ করেছি। ওখান থেকে কোশ্চেন হয়েছিল যে ওহী তো সব যুগে অবতীর্ণ হলো, কিন্তু কোন সাবজেক্ট কী ছিল, কী বিষয়ের উপরে ওহী। তো এখানে সেইটা প্রধানত বলা হচ্ছে যে ওমা উমেরু, সব যুগের মানুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। কি নির্দেশ? এল ইল্লা লিয়াবুদুল্লাহ, এখানে ইবাদত বলতে তাওহীদ অবলম্বন যেন করে। ইল্লা লিয়াবুদুল্লাহ ইউহিদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে একক এবং অদ্বিতীয়, আল্লাহকে একক এবং অদ্বিতীয় বিশ্বাস করবে, ঘোষণা দিবে। আর কি করবে? মুখলেসিনা লাহু, আর আল্লাহর জন্য ভেজাল মুক্ত বানাবে। আর দিন মানে ইবাদতকে। আর কি করবে? হুনাফা, হানিফ শব্দের বহুবচন হুনাফা, হানিফ হবে। হানিফ শব্দের অর্থ হলো মাইলুন আনিল আদিয়ানিল বাতেলা আল মানসুখা। সমস্ত মানব তৈরি, মানুষের দ্বারা তৈরি এবং যেগুলি আল্লাহর তৈরি কিন্তু বর্তমান যুগে আল্লাহ সেগুলি স্থগিত করেছেন, মানসুখা বলায়। তা এগুলি তো আর বাতিলকৃত না, সেগুলি স্থগিতকৃত। আর কি? তো এই সমস্ত বিষয়ে পরিত্যাগ করে চলে আসা। কোথায় চলে আসবে? ইলাদ্দিন এল কাইয়্যিম, ইলাদ্দিন এল কাইয়্যিম, মহাসৌন্দর্যময় ইসলামের মধ্যে বর্ণিত বিষয়গুলি মনে প্রাণী মেনে নেওয়ার জন্য। তাইলে এটা হলো কলব এবং ব্রেনের শাসন। এই যে ইমানের কথা গেল। ওয়ায়ুকিমুস সালাত, সালাত কায়েম করতে হবে। প্রত্যেকটা পুরুষ মহিলাকে শরীর পবিত্র থাকলে, বালেগ হলে, সুস্থ ব্রেনের অধিকার সালাত কায়েম করতে হবে 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত। ওয়ায়ুতু যাকাত, যাকাত দিতে হবে। তাহলে এখানে কিন্তু এই যে তিনটা বিষয়ের, এক হলো ইমান, তারপরে সালাত, তারপরে যাকাত। এই জন্য এইগুলিকে আমাদের বাংলায় বলা হয় শাশ্বত। 700 না, শাশ্বত। শাশ্বত মানে সৌন্দর্যময় হওয়ার কারণে এই তিনটা বিষয় আদমে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব যুগের মানুষদের উপরে আল্লাহ প্রয়োগও করেছেন, বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তিনটা জিনিস, এটা মনোযোগ দিবেন। ওয়াজালিকা, আল্লাহ বলছেন জালিকা, এই তিনটে জিনিস দিনুল কাইয়্যিমা। কাইয়্যিমা এর ডানবারে একটা নাউন হাইডেন আছে, গোপনে আছে। দিন, আহকাম, এই তিনটা হলো দিন। দেখলেন, এই তিনটাকেই আল্লাহ রাব্বুল আলামিন দিন বলে দিলেন। আমার ব্যবস্থা, কিসের ব্যবস্থা? আল মিল্লাতিল কাইয়্যিমা। কাইয়্যিমা শব্দের অর্থ হলো মুস্তাকিমা, অনন্ত সৌন্দর্যময়। মিল্লাত মানে আল্লাহর আদর্শের মধ্যেকার মহাগুরুত্বপূর্ণ আইন হলো এই তিনটা। আলহামদুলিল্লাহ, এখান থেকে আপনারা তো জানতে পারলেন যে আর্থিক সচ্ছলতা থাকলে যাকাত দিতে হবে, যাকাত কর দেওয়া ফরজ। জগতে একদল মানুষ তৈরি হয়েছে, তারা নামাজকেও বলে নামাজ যদি কেউ নাও পড়ে তবুও ইমান থাকলে বেহেশতে যাবে। আমরাও বলি বেহেশতে যাবে, কথা তো ঠিকই, কিন্তু জাহান্নাম ঘুরিয়ে আসা লাগবে। যাকাত দেওয়া ফরজ হয়েছে, যাকাত দেয় না, বেহেশতে যাবে শুধু ইমান থাকলে, কথা তো ঠিকই, কিন্তু ওই জাহান্নাম ঘুরিয়ে আসা লাগবে। যাকাত দিতেই হবে। যাকাত যদি দেয়, সালাত যদি কায়েম করে, অন্যান্য আরও যে সমস্ত, হজ ফরজ হয়েছে, হজও যদি না করে, হজ না করে যদি মরে, তাহলে জাহান্নামে তাকে যেতে হবে। তাহলে এগুলি জিনিসগুলো তো বুঝতে হবে। পূর্ণাঙ্গ ইসলামের ব্যাখ্যা শুধু এক্সপার্ট আলেমগণ দিতে পারেন, যারা এই সমস্ত কিতাবগুলি গভীরভাবে যারা দীর্ঘদিন পড়েছেন, দীর্ঘদিন পড়িয়েছেন, যোগ্য বিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন উস্তাদের নিকট থেকে শুনেছেন, তাদের কাছ থেকে এগুলি শুনলে সেইগুলি বেশিরভাগ আমরা নিরাপদে থাকতে পারবো। তাইলে দিনুল মিল্লাতিল কাইয়্যিমা, কাইয়্যিমা শব্দটার ডান পাশে একটা মিল্লাত শব্দ গোপন আছে, সেটা স্ত্রীলিঙ্গে, সেই জন্য অ্যাডজেক্টিভটাও স্ত্রীলিঙ্গে রয়েছে। দিনুল মিল্লাতিল কাইয়্যিমা, এই তিনটা জিনিসকে। অবিহ কয়লা হাদাসানা ইসমাইল, ভালো করে মনোযোগ দিবেন।
অবি কলা হাদাসানা ইসমাইল ও কলা হাদাসানা মালিক, ইমাম ইসমাইল ওনার শিক্ষক হলে ইমাম মালিক ইবনে আনাস, মদিনার, যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ চাইতে 15 বছর বয়সে উনি ছোট ছিলেন। ইমাম মালিক, মালিক ইবনে আনাস আনা আম্মিহি, ওনার চাচা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির চাচা আবু সোহাইল ইবনে মালিক, আবু সোহাইল ইবনে মালিক আন আবিহি। তা আবু সোহাইল ইবনে মালিক ইনি হচ্ছেন ওনার চাচা, তার নিকট থেকে উনি এইটা শুনিয়ে বলছেন। আর ওনার চাচা বর্ণনা করতেছেন তার নিজের বাপের থেকে, তার নিজের বাপের থেকে। আন্নাহু সামিআ তলহা ইবনে ওবায়দুল্লাহ, দেখছেন তলহা ইবনে ওবায়দুল্লাহ, আহা, আল্লাহ নবীর একজন বড় সাহাবী তলহা বিন ওবায়দুল্লাহ, রাসূল বলতেন না, কেউ যদি জমিনের উপরে হেঁটে চলা শহীদ দেখতে চাও তাইলে তলহা ইবনে ওবায়দুল্লাহকে দেখো। ওহদের যুদ্ধে নবীরে নিরাপদ করবার জন্য যে দিক থেকে তলোয়ার এর আঘাত আসে সেই দিকেই উনি, হাতে ঢাল নাই, কোথায় এখন ঢাল খুঁজতে যাবে, তো হাত দিয়েই ঠেকাইছিলেন, তা হাতের আঙুল টাঙ্গুল কেটে সমস্ত ঝরে পড়েছিল। আর দেহের মধ্যে প্রায় 70-80টা তীর বর্ষার দাগ, তারপরেও আল্লাহ বাঁচাই রাখছিলেন, মরে নাই। পরে চিকিৎসা করে 16 আনা সুস্থ হয়ে গেছেন। আহা, আন্নাহু সামিআ তলহা ইবনে ওবায়দুল্লাহ, তলহা ইবনে ওবায়দুল্লাহকে উনি বলতে শুনেছেন, ইয়াকুল, তিনি বলছেন, যা রাজুলুন, একজন ব্যক্তি আগমন করলেন, ইলা রাসূলিল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। দমাম ইবনে সালাবা, ব্যাখ্যায় আছে, অন্য হাদিসে আছে, এই হাদিসের শেষেও আছে, উনি নিজের নামও বলেছেন রসুলের সামনে এসে, আনা দমাম ইবনে সালাবা, হে আল্লাহ নবী, আমি দমাম ইবনে সালাবা। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ, আল্লাহ নবীর কাছে আসলেন, মিন আহলি নজদিন, নজদ মানে ওই বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদের ওই অঞ্চলটাকে, ওই প্রদেশটাকে বলা হয় নজদ। নজদ মানে হাইল্যান্ড, উঁচু ভূমি, ওই এলাকায় পাহাড় পর্বত, উঁচু ভূমি। তো ওই নজদের অধিবাসী উনি আসলেন, সায়েরুর রাজ, বহু দূর থেকে আসলে মরুভূমির ঝোড়ো বাতাসে মাথার চুল দাড়ি এগুলি সমস্ত উলট পালট করে দেয় না, সায়েরুর রাস, মাথার চুল এগুলো সমস্ত উলট পালট হয়ে গেছিলো মরুভূমির ঝড়ের কারণে। তা এখন ওই জনপদের থেকে আসতেছে কতগুলি কোশ্চেন ওই জনগণের পক্ষ থেকে নিয়ে আসছিল। কোশ্চেনগুলি আবার মনে আছে কিনা তা আবার আওড়াতে আসতেছে। তো অতএব নাসমাউ, হজরতে তলহা বিন ওবায়দুল্লাহ বলেন, রসুল্লাহর মাহফিলের অনুষ্ঠানের কাছাকাছি এসে গেছে, কিন্তু ওই দূরের থেকে যে উনি কতকগুলি কবিতার মতো করে করে বলতে বলতে আসতেছেন সেগুলি আমরা শুনতে পাচ্ছিলাম। নাসমাউ দাউইয়া শব্দটা বাঈদা মানে দূরের, সাউতিহি তার যে শব্দটা বহু দূর থেকে আসতেছে, এবং ভনভন শব্দ অস্পষ্ট। মৌমাছির শব্দ যেমন অনেকগুলি মৌচাকের মধ্যে মৌমাছিরা যখন এই ধরনের করে তখন তো মোটামুটি হয়তো 20-30 গজ দূরের লোকেরা, বহু মৌমাছি একসঙ্গে শব্দ করবার কারণে একটা ভনভন শব্দ শোনা যায় না, কিন্তু কী যে অর্থমর্ম সেটা তো আর বোঝা যাবে না। দাউইয়া সাউতিহি দুবিয়া সাউতিহি, তার শব্দের অস্পষ্ট একটা শব্দ, ভনভন শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম। ওয়ালা নাফকাহু মা ইয়াকুলু, কিন্তু আসলে বক্তব্যটা যে কি আমরা দূরে হওয়ার কারণে বুঝে উঠতে পারতেছিলাম না। হাত্তা দানা, শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতেছে রসুলুল্লাহ নিকটবর্তী হয়ে গেল। হাত্তা দানা ইয়াদনু, এই দুনিয়াজের নিকটবর্তী, তাহলে হাত্তা দানা রসুল্লাহ নিকটবর্তী, ফয়জান হুয়া ইয়াস আলু, কাছে এসেই বাস রসুলুল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছে, আনিল ইসলাম ইয়া রসুল আল্লাহ, আপনি ইসলাম বলতে কি বুঝান, আমাদেরকে বুঝাইয়ে দিলেন। আনিল ইসলাম ফকলা রসুল্লাহ বললেন যে ইসলাম হলো এই যে খামসু সলাতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত সলাত আদায় করতে হবে রাত দিনের মধ্যে, মানে এই 24 ঘন্টার মধ্যে খামসু সলাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। ফকলা হালা আলাইয়া গায়রুহু, তো এবার জিজ্ঞাসা করতেছে সলাৎ জাতীয় অন্য আর কিছু আমাদের বাস্তবায়ন করার ডিউটি আছে নাকি? রসুল্লাহ বলেন যে না, ফরজ হিসাবে আর নাই, কিন্তু তুমি কোনো ইমানদার যদি নিজের উদ্যোগে অজু টজু করে এটা রুহানি শক্তি বৃদ্ধি করবার জন্য, যেহেতু তার কাছে এখন এনাফ টাইম আছে, যথেষ্ট সময় আছে, সেই হিসেবে আনন্দের সঙ্গে একটু নিজের কলব এবং ব্রেনের শক্তি বৃদ্ধি করে নেওয়ার জন্য যদি কেউ নফল নামাজ আদায় করে সে করতে পারে। ইল্লা তাতৌ সে ওয়াও আইন, আনন্দের সঙ্গে নিজে যদি শুরু করে, ইতিমধ্যেই আবার যদি ছেড়ে দেয় তাহলে
সেইটা শুরু করবার কারণে সেইটা আবার উজু করে আবার পূর্ণ করা সেইটাও তার উপরে ওইরকম ফরজ হবে, কারণ সে শুরু করেছিল কেন, এই একটা জিনিস। তাই সেটাও তার জন্য কর্তব্য হয়ে দাঁড়াবে, যেহেতু সে শুরু করেছিল। ক্বালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে রাসূলুল্লাহ বললেন, ওয়া সিয়ামু রমাদান, এই 30 পারা কোরআন নাজিল আল্লাহ করেছেন মানব জাতির জন্য লোহে মাহফুজ থেকে মানুষের বসবাসের নিকটবর্তী আকাশের বাইতুল ইজ্জাতে 30 পারা পুরা কোরআন দিয়েছেন। সেখান থেকে আবার ওই বিসমিল্লাহ সহকারে সূরা আলাকের প্রথম 5খানা আয়াত দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5খানা আয়াত দিয়েছেন রমজান মাসের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে বর্ণিত আল্লাহর বিধানসমূহ বাস্তবায়নের শক্তি অর্জন করে নেওয়ার জন্য 30টা রোজা রাখতে হয়। তাইলে রোজা প্রত্যেক নবীর শরিয়াতে ছিল, সালাত প্রত্যেক নবীর শরিয়াতে ছিল। কয়লা এরপরে জিজ্ঞাসা করে, হালা আলাইয়া গায়রু হয়, 30 রোজা বাদে আর কোনো জাতীয় রোজা আছে নাকি? তো রাসূলুল্লাহ রোজার বেলায়ও বললেন যে হ্যাঁ, রোজার বেলা আর কোনো ফরজ রোজা আল্লাহর পক্ষ থেকে নাই, কিন্তু কোনো একজন ব্যক্তি যদি আমাদের সঙ্গে নফল রোজা শুরু করে তাহলে তার শেষ করা তার উপরে কর্তব্য হয়ে দাঁড়াবে। শুরু করবার পরে তখন সেটা তার জন্য এটা পরিপূর্ণ করাটা তার উপরে ডিউটি হয়ে দাঁড়াবে, এই একটা জিনিস মাথায় রাখতে হবে। কয়লা কয়লা বর্ণনাকারী বলেন ওয়া যাকারা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আমরা তো এখানে শুনেছি না যে হযরতে সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ, হযরতে তালহা বিন উবাইদুল্লাহ থেকে না বর্ণিত, তালহা বিন উবাইদুল্লাহ ওই জীবন্ত শহীদ, ওহদের যুদ্ধে এত আঘাত খাইছে তারপরেও মরেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হালা আলাইয়া গায়রুহু ক্বালা লা ইল্লা আনতা তাওয়া ক্বালা ওয়া যাকারা লাহু রাসূলুল্লাহ। হযরতে তালহা বিন উবাইদুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ তাকে বললেন, এরপরে অর্থনৈতিক একটা ইবাদত আছে, সেটা হলো যাকাত। ক্বালা হালা আলাইয়া গায়রুহু, তো যাকাতের এখানে পরিমাণ বর্ণনা করা হয় নাই। একজন মানুষ যদি সারা বছর ঘর সংসার চালাবার পরে তার কাছে এই বেসিক নিডস যেগুলি, সেগুলি ধরা যাবে না। হাঁড়ি পাতিল, ডেকসি, অফিসে যাওয়ার সাইকেল, মোটরসাইকেল একটা আছে, পাখা আছে, একটা ফ্রিজ আছে, এগুলির মূল্য ধরা লাগবে না। এগুলি তো আপনাকে সংসার যাপন করবার জন্য একটা খাট তো লাগে, এগুলির মূল্য ধরে যাকাত দিতে হবে না। একটা গাড়ি আছে, সেটাও ধরে আপনাকে যাকাত দিতে হবে না। এগুলি আপনার মানে মৌলিক অধিকার আল্লাহ দিয়েছেন। কিন্তু এরপরে নগদে আপনার কাছে যদি দেখা যায় যে আপনার কাছে ক্যাশ টাকা যা আছে সেটা 52.5 ভরি রৌপ্যের মূল্যের, মার্কেট মূল্যের সমান হয়, তার সাথে বেশি হয়, তাহলে তখন আপনাকে রিচ মুসলিম হিসেবে কাউন্ট করে আপনার ওপরে যাকাত দেওয়া ফরজ। আলহামদুলিল্লাহ, এটা তো আমরা বাজারে যে হিসাব করে দেখছি, তাতে 84-85 হাজার টাকা বর্তমানে হয়ে যায় সারা বছর সংসার চালাবার পরে আপনার কাছে যদি এটা থাকে। তো উনি বললেন যে হুজুর যাকাত জাতীয় আরও কিছু আছে কি না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, নফল দান তো যে কোনো মুমিন করতে পারে। যাকাত দেওয়া হয়ে গেছে, পরের দিন দেখা গেল এমন একজন গরিব মানুষ আসলো যে একেবারে এক তো রক্তের আত্মীয়, মায়ের দিক দিয়ে, বাপের দিক দিয়ে, আবার দ্বিতীয় হলো সাফারিং ফ্রম পোভার্টি, মারাত্মকভাবে অভাবগ্রস্ত। তাহলে তারে কি করে বলা যায় আগামীকাল ঈদ, আজ খালি হাতে যাও? তা আপনার যে টাকা আছে সেখান থেকে 1,000 টাকা তার হাতে যদি দিয়ে দেন, নফল দান হবে, তো সেটা দিতে পারেন, অনেক সওয়াব পাবেন। তো দেখুন, কয়লা বর্ণনাকারী বলছেন যে এইসব শুনিয়ে ফাআদবারা রাজুল, লোকটা তখন আল্লাহ নবীর ওখান থেকে শুনে তারপরে আবার দেশের দিকে যাবে, কওমের সম্প্রদায়ের পক্ষ থেকে আসছে। ফাআদবারা রাজুল, লোকটা তখন আবার আল্লাহ নবীর দিকে পিঠ দিয়ে অনুমতি নিয়ে চলে যাওয়া শুরু করলো। ইয়াকুল, আর বলতেছিল যাওয়ার সময়, আল্লাহ রাব্বুল আলামিনের কসম করি বলিলা উযহিদু আলা হাযা, যা শুনলাম এগুলির উপরে আমি নিজের পক্ষ থেকে কোনো বাড়াইয়ে আরও 2-1টা পয়েন্ট বাড়াইয়ে জনগণের কাছে গিয়ে বলবো না। ওয়ালা আনকুসু, আর যেগুলি আল্লাহ নবী বলে দিলেন সেগুলির মধ্য থেকে আবার কমাবও না, বাড়াবও না। নবী যা বলছেন সেইটাই আমি আমলও করব আর প্রচারও করব। ক্বালা রাসূলুল্লাহ তারই সুন্দর বুদ্ধিদীপ্ত বক্তব্য শুনে রাসূলুল্লাহ বললেন,
আফলাহা ইন সদাকা, যদি তার বক্তব্যটা সঠিকভাবে যেটা সে ঘোষণা করলো এইভাবে যদি করে দেখাতে পারে, তাহলে লোকটার সম্পর্কে আল্লাহ নবী বললেন আফলাহা, সে সাফল্য অর্জন করবে সন্দেহমুক্ত। পাস্ট টেন্সের ভার্ব আফলাহা, কিন্তু আসলে হলো সাফল্য তো হবে কিয়ামতের দিনে, ভবিষ্যতে সেটা ইউফলিহু, সফল সে হবেই। তো সফল সে হবেই, এইটা যে সন্দেহমুক্ত সেইটা বোঝাবার জন্য অনেক সময় আরবি ভাষার এই ব্যক্ত করবার নিয়মের মধ্যে একটা নিয়ম এই আছে যে পাস্ট টেন্সের ভার্ব দিয়ে বললে সেটা সন্দেহমুক্ত যে হবে ভবিষ্যতে সেটা বোঝা যায়। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের কাছে আমি আলোচনা করলাম একখানা হাদিস আজকের আপনাদের সকলের উদ্দেশ্যে আল্লাহ নবীর পক্ষ থেকে শোনানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন।